হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু জব নোটিফিকেশান বাংলা। বন্ধুরা, ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়ার তরফ থেকে নতুন চাকরির বিজ্ঞপ্তি রিলিজ করা হয়েছে। এখানে তোমরা মিনিমাম 40 বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবে। এসসি এসটি হয়ে থাকলে বয়সে আরও কিন্তু ছাড় পেয়ে যাবে। কোনো ধরনের অ্যাপ্লিকেশন ফিজ লাগবে না, আর সম্পূর্ণ কিন্তু তোমরা অনলাইনে ফর্মটা ফিল আপ করতে পারবে। আর এখানে বলে রাখি, কোনো ধরনের লিখিত পরীক্ষা থাকবে না, সম্পূর্ণ ইন্টারভিউয়ের মাধ্যমে তোমাদের এখানে নিয়োগ করা হবে। তো অফিসিয়াল নোটিফিকেশান নিয়ে ডিটেলসে আলোচনা করব। এখানে কি ধরনের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া চাওয়া হয়েছে, এখানে কিভাবে তোমাদের সিলেকশন করা হবে, সমস্ত কিছু নিয়ে ডিটেলসে আলোচনা করব। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। তো তার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো আর এই ধরনের চাকরির খবরগুলো নিয়মিত পেতে চাও, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রেখো। তো এই হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশান। তো দেখো, ডিটেলস নোটিফিকেশানে যাওয়ার আগে বলে রাখি, এই নোটিফিকেশানের সঙ্গে একটা অ্যাপ্লিকেশন ফরম্যাট দেওয়া হয়েছে। এই অ্যাপ্লিকেশন ফরম্যাটটা তোমাদেরকে ফিল আপ করতে হবে, ফিল আপ করে তোমাদেরকে সেন্ড করতে হবে। আর এটা তোমরা অনলাইনের মাধ্যমে কিন্তু সেন্ড করতে পারবে, অফলাইনে কিন্তু কোনো সেন্ড করার ঝামেলা থাকছে না অ্যাপ্লিকেশন ফর্ম। তো দেখো, তোমরা এখানে অ্যাপ্লিকেশন ফর্মটা কীভাবে ফিল আপ করবে সেটা আগে তোমাদেরকে দেখিয়ে দিই। তো তোমাদের সমস্ত যে অ্যাপ্লিকেশন ফর্মটা রয়েছে পুরোটাই কিন্তু ইংলিশ ক্যাপিটাল লেটারে ফিল আপ করতে হবে। সবার প্রথমে এখানে নেম অফ দ্য পোস্ট, কোন পোস্টের জন্য আবেদন করছো সেটা এখানে দিয়ে দিতে হবে। তোমাদের নাম এখানে দিয়ে দেবে, ডেট অফ বার্থ কী আছে সেটা দিয়ে দেবে। তারপরে যেদিন লাস্ট ডেট থাকছে সেই ডেট অনুযায়ী তোমাদের বয়স কত সেটা এখানে তোমাদেরকে দিয়ে দিতে হবে। তারপরে তোমাদের জেন্ডার দেবে, ফাদার অথবা হাজব্যান্ডের নাম এখানে দিয়ে দেবে। তারপরে এখানে তোমাদের যোগাযোগ করার অ্যাড্রেস কী আছে সেটা এখানে দিয়ে দেবে, পার্মানেন্ট অ্যাড্রেস কী আছে সেটা এখানে দিয়ে দেবে। দুটো অ্যাড্রেস একই হলে তো দুটোই কিন্তু একই দিতে পারো। তারপরে এখানে রয়েছে আধার নাম্বার, তোমাদের আধার নাম্বার কী আছে সেটা দিয়ে দিতে হবে। ইমেল আইডি এখানে দিয়ে দেবে, মোবাইল নাম্বার দেবে, কোনো অল্টারনেটিভ যদি মোবাইল নাম্বার থাকে তো সেটা এখানে দিয়ে দিতে পারো। তারপরে এখানে রয়েছে এডুকেশন কোয়ালিফিকেশান। তো এডুকেশন কোয়ালিফিকেশানের মধ্যে সবার প্রথমে তোমাদের কোন এক্সাম পাস করেছো, অর্থাৎ 10, 12 এভাবে গ্র্যাজুয়েশন এভাবে তোমাদের এখানে পরপর দিয়ে দিতে হবে। তারপরে এখানে বলা হয়েছে কলেজ অথবা ইনস্টিটিউটের নাম। তারপরে এখানে তোমাদেরকে দিয়ে দিতে হবে ইউনিভার্সিটি বা বোর্ডের নাম, পাসিং ইয়ার, কবে পাস করেছো সেটা, কী কী আমাদের সাবজেক্ট ছিল সেগুলো। তারপরে এখানে পার্সেন্টেজ অথবা সিজিপিএ তোমাদের কি আছে, যদি যেটা থাকবে সেটা এখানে তোমাদেরকে দিয়ে দিতে হবে। তারপরে এখানে রয়েছে দেখো, তোমাদের যদি কোনো ধরনের ওয়ার্কিং এক্সপিরিয়েন্স থাকে তো সেগুলো এখানে তোমাদেরকে দিয়ে দিতে হবে। কি কি এক্সপিরিয়েন্স রয়েছে, কোন কোন জায়গার এমপ্লয় ছিলে, তোমাদের কবে তোমাদের স্টার্ট হয়েছে, স্যালারি কত ছিল, সমস্ত ইনফরমেশান এখানে তোমাদেরকে দিয়ে দিতে হবে। তারপর এখানে বলা হয়েছে দেখো, তোমাদের ডেট দেবে, প্লেস দেবে, তারপরে এখানে সিগনেচার করবে। আর এখানে অবশ্যই তোমাদের নামটা দেবে, আর এখানে তোমাদের সিগনেচারটা করে দেবে, যেভাবে তোমরা সিগনেচার করো। তাহলে কিন্তু সম্পূর্ণ অ্যাপ্লিকেশন ফর্মটা যেটা থাকছে সেটা কিন্তু ফিল আপ হয়ে যাবে। তো তোমরা এখানে কিভাবে অ্যাপ্লাই করবে দেখো, অ্যাপ্লাই করার প্রসেসের মধ্যে বলা হয়েছে ইন্টারেস্টেড ক্যান্ডিডেট মে অ্যাপ্লাই টু দ্য পোস্ট ইন দ্য প্রেসক্রাইব ফরম্যাট এনক্লোজ দেয়ার উইথ সেলফ অ্যাটাস্টেড সার্টিফিকেটস ইন সাপোর্ট অফ এজ, এডুকেশনাল কোয়ালিফিকেশান, এক্সপিরিয়েন্স ইটিসি উইচ মে বি সেন্ড বাই ইমেল অ্যাট, এখানে একটা ইমেল আইডি দেওয়া হয়েছে, লাস্ট বাই 27 মে 2024 আপ টু 6 PM। অর্থাৎ তোমরা যদি অ্যাপ্লাই করতে চাও তো তোমাদের যে অ্যাপ্লিকেশন ফরম্যাটটা দেওয়া হয়েছে সেটাকে ফিল আপ করে সমস্ত যা যা ডকুমেন্টস আছে সেগুলোকে তোমাদেরকে জেরক্স করতে হবে। জেরক্স করে সেলফ অ্যাটাস্টেড করে সেগুলোকে তোমাদেরকে স্ক্যান করতে হবে। যার মধ্যে কি কি তোমাদের স্ক্যান করতে হবে দেখো, এজ প্রুফ সার্টিফিকেট হিসাবে কোনো সার্টিফিকেট তোমরা স্ক্যান করতে পারো, যার মধ্যে মাধ্যমিকের সার্টিফিকেট দিতে পারো, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দিতে পারো, এডুকেশনাল কোয়ালিফিকেশান সার্টিফিকেট দিতে হবে, কোনো ধরনের এক্সপিরিয়েন্স থাকলে সেগুলো তোমাদেরকে স্ক্যান করতে হবে। অন্যান্য সাপোর্টিভ ডকুমেন্টসও কিন্তু তোমরা এখানে দিয়ে দিতে পারো। দেওয়ার পরে এখানে একটা সিঙ্গেল পিডিএফ তোমাদেরকে তৈরি করতে হবে। তৈরি করে এখানে যে ইমেল আইডিটা দেওয়া হয়েছে এই ইমেল আইডিতে তোমাদেরকে 27 তারিখের মধ্যে সন্ধ্যে 6টার মধ্যে কিন্তু সেন্ড করে দিতে হবে। যেখানে বলা হয়েছে, তারপরে বলা হয়েছে দেখো, দ্য সাবজেক্ট লাইন অফ দ্য ইমেল শ্যাল বি অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ ম্যানেজার এইচআর অ্যান্ড অ্যাডমিট। তো তোমাদের এখানে সাবজেক্টের লাইন যেটা থাকবে ইমেলে সেটা অবশ্যই এটা লিখতে হবে। এখানে যেটা বলা হয়েছে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ, এখান থেকে এত দূর অবধি তোমাদের সাবজেক্টের মধ্যে কিন্তু এটা লিখে দিতে হবে। আর বলা হয়েছে ইট মে প্লিজ ডু নট নোট দ্যাট the application received through post, courier, fax shall be
শ্যাল নট বি কনসিডার্ড, অর্থাৎ তোমরা কিন্তু কুরিয়ার, বাই পোস্ট বা ফ্যাক্সের মাধ্যমে অ্যাপ্লিকেশন ফর্মটা সেন্ড করতে পারবে না। যদি সেন্ড করো সেটা কিন্তু কনসিডার করা হবে না, অর্থাৎ কিন্তু রিজেক্ট করে দেওয়া হবে। তো নোটিফিকেশানটা কোথা থেকে রিলিজ করা হয়েছে এবার দেখিয়ে দিই। তো দেখো, নোটিফিকেশান রিলিজ করা হয়েছে ন্যাশনাল হাইওয়ে আইএনভি আইটি প্রজেক্ট ম্যানেজার প্রাইভেট লিমিটেডের তরফ থেকে নোটিফিকেশানটা রিলিজ করা হয়েছে। নোটিফিকেশান রিলিজ করা হয়েছে মে মাসের 13 তারিখে, আর এটা রয়েছে নোটিফিকেশান নাম্বার। তো তোমাদের এখানে ম্যানেজার HR অ্যাডমিন এই পোস্টে নিয়োগ করা হচ্ছে। টোটাল ভ্যাকেন্সি রয়েছে এখানে একটা। তো যেখানে পোস্টিং প্লেস বলা হয়েছে, প্লেস অফ পোস্টিং থাকছে তোমাদের দিল্লিতে। এছাড়া বলা হয়েছে যে কোনো ইন্ডিয়ার যে কোনো জায়গায় কিন্তু তোমাদের ট্রান্সফার করা হতে পারে, সেটা নিয়োগ নির্ভর করছে কোম্পানির রিকোয়ারমেন্টের ওপরে। তারপরে এখানে তোমাদের মেথড অফ রিক্রুটমেন্ট, তো তোমাদের দেখো নিয়োগ করা হচ্ছে ফিক্সড টার্ম কন্ট্রাক্ট বেসিসে নিয়োগ করা হচ্ছে, অর্থাৎ একটা টাইম পিরিয়ডের জন্য তোমাদের এখানে নিয়োগ করা হচ্ছে। সম্পূর্ণ কিন্তু তোমাদের এখানে পার্মানেন্ট বেসিসে নিয়োগ করা হচ্ছে না। তো তারপরে এখানে বলা হয়েছে পিরিয়ড অফ কন্ট্রাক্ট, কতদিনের জন্য তোমাদের এখানে নিয়োগ করা হচ্ছে। তো তোমাদের এখানে বলা হয়েছে ইনিশিয়ালি 3 বছরের জন্য নিয়োগ করা হচ্ছে, হুইচ মে বি ফার্দার এক্সটেন্ড, সেটা এক্সটেন্ড করাও হতে পারে। সেটা নির্ভর করছে তোমাদের কাজের পারফরমেন্স আর কোম্পানির রিকোয়ারমেন্টের ওপরে। যদি কাজের পারফরমেন্স তোমাদের ভালো থাকে, তোমাদের কাজ যদি ভালো থাকে, এটাকে কিন্তু এক্সটেন্ড করা হবে। তো স্যালারি কত থাকছে দেখো, গ্রস অ্যানাম CTC তোমাদের থাকছে 17.42 লাখ অ্যাপ্রক্স। স্যালারি কিন্তু অত্যন্ত ভালো রয়েছে, তোমরা কিন্তু 37 থেকে 40 হাজার টাকা প্লাস পার মান্থ স্যালারি কিন্তু পেয়ে যাবে। তারপরে এসেনশিয়াল এডুকেশনাল কোয়ালিফিকেশনের মধ্যে বলা হয়েছে তোমাদের যদি MBA করা থাকে ইন HRA-তে, তাহলে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে। তো তারপরে রয়েছে ম্যাক্সিমাম এজ লিমিট। তো দেখো, তোমরা এখানে 40 বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবে, আর তোমাদের বয়সটা কিন্তু লাস্ট ডেট অনুযায়ী কাউন্ট করা হবে, অর্থাৎ 27/5/2024 এই ডেট অনুযায়ী কিন্তু তোমাদের বয়সটা কাউন্ট করা হবে। তো এরপরে কিন্তু তোমাদের কাছে এক্সপিরিয়েন্সও চাওয়া হয়েছে, 7 বছরের এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে। যদি থাকে তবে কিন্তু তোমরা আবেদন করতে পারবে। আর বলা হয়েছে তাদেরকে প্রেফারেন্স দেওয়া হবে যাদের HR অ্যান্ড অ্যাডমিন এক্সপিরিয়েন্স থাকবে ইন দ্য হাইওয়ে অথবা এবং রোড সেক্টরের ওপরে, তাদের কিন্তু আগে প্রেফারেন্স দেওয়া হবে। তো তারপরে এখানে বলা হয়েছে দেখো, জব প্রোফাইল সম্বন্ধে বলা হয়েছে, কি ধরনের তোমাদের জব করতে হবে সেগুলো কিন্তু এখানে বলা হয়েছে। তো দেখো, অত্যন্ত ভালো স্যালারিতে নিয়োগ করা হচ্ছে, কিন্তু তোমাদের কাছে এখানে কিন্তু এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে। যদি এক্সপিরিয়েন্স থাকে তবে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারো। সম্পূর্ণ অনলাইন মাধ্যমে তোমরা এখানে আবেদনটা করতে পারবে, আর কোনো ধরনের অ্যাপ্লিকেশন ফিস তোমাদেরকে এখানে দিতে হবে না। আবেদন করতে হলে সম্পূর্ণ তোমরা কিন্তু বিনামূল্যে আবেদন করতে পারবে, আর কোনো ধরনের লিখিত পরীক্ষা থাকবে না। ইন্টারভিউয়ের ওপরে বেস করে, তোমাদের একাডেমিক কোয়ালিফিকেশনের ওপরে বেস করে নিয়োগ করা হবে। তো এই ছিল আজকের ভিডিওটা। যদি কোনো ধরনের প্রশ্ন থাকে তো আমাদের কমেন্ট করে জানাতে পারো। ভিডিওটাতে প্লিজ একটা লাইক করে দিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রেখো। এখানে তোমরা নিয়মিত রাজ্য ও কেন্দ্রের সমস্ত চাকরির আপডেট পেয়ে যাবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে।